এবারে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের প্রিন্সিপাল। বিদায়ী শব্দটা আপাতত বাদ দিলাম। আমাদের প্রিন্সিপাল মহোদয় বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিন্সিপাল হযরতুল আল্লাম মোহাম্মদ কমরউদ্দিন চৌধুরী ফুলতলী। আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। বলার অনেক কিছুই ছিল। গত রাত্রে রাত 11টা থেকে স্মৃতির পাতা ফাইল খুলে স্মৃতির পাতা একের পর এক 7 থেকে 5টা পর্যন্ত বজর পর্যন্ত স্মৃতির পাতা চলতে থাকছে, যা এই সামান্য সময়ের ভিতরে বলা সম্ভব না। তবে আমি এইখানের দায়িত্ব আর কোনো ইন্টারভিউর মাধ্যমে নেই। মুফতি সাহেব যখন বিভিন্ন কারণ, পরিবেশগত কারণ, আভ্যন্তরীণ কারণ, ব্যক্তিগতভাবে হামলার শিকারও হয়েছে উনি, বিভিন্ন কারণে যখন মাদ্রাসা থেকে মানে মায়ুস হয়ে গেছে, অর্থাৎ সব ক্ষেত্রে যখন এটারে দরিয়া রাখার মতো অবস্থান করা সম্ভব হইতেছে না, তখন উনি মানে কাউকে কিছু না বলে প্রথমে আমাকে বলছিলেন আমি দায়িত্ব নেওয়ার জন্য, বড় ভাই, তবে আমি হাত জোর করিয়া ক্ষমা চাইছি। তখন আমার ইচ্ছা ছিল আরো কিছু লেখাপড়া করার, কিন্তু ওনাকে যেভাবেই হোক আমি কনভিন্স করছি। যখন বাড়িতে গেছি আর উনি কাউকে কিছু না বলিয়া ওনার আজিজুর রহমান সাহেবের হাতে চার্জ দিয়া উনি চলে গেছে। কমিটি কেউ জানে না, এমনকি বাবাও জানে। তখন পরবর্তীতে যখন যা প্রকাশ পাইছে, তখন আমি বাড়িতে অবস্থান করি, তো আমার ডাক দিয়া বলছেন তুমি সিলেট সোভানীঘাট মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করতে। এমনকি পরবর্তী সোমবারে যখন উনি সিলেট আসেন, তখন আমাকে গাড়িতে উঠাইয়া নিয়ে আসেন এবং মাদ্রাসায় আনিয়া অফিসে শিক্ষকদের ডাকিয়া বললেন যে উনি আজ থেকেই মাদ্রাসা দেখাশোনা করেন। আমি বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছি, বহুত কঠিন পরীক্ষা। এক পর্যায়ে আমি মাদ্রাসা থেকে অব্যাহতি চাইছিলাম বাবার কাছে। তখন ওনার পরিষ্কার জবাব, এখানেই তোমার সবকিছু, এখানেই তোমার সবকিছু। আমি যতটুকু করতে পেরেছি, যতটুকু সম্ভব, ওনার সার্বিক তত্ত্বাবধান এবং দোয়া, আমার কোনো অভিজ্ঞতা নাই। আমার পিছন শূন্য, আমার পিছন কোনো কিছু নাই, দেখাইবার মতো কোনো কিছু নাই। আমার সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছুর যোগ্য আমি নাই। আমি ব্যক্তিগত জীবনে প্রশংসা থেকে দূরে এবং চেয়ার থেকে দূরে সরে থাকার চেষ্টা করছি। কোনোদিনও যাচ্ছি চেয়ার হওয়ার চেষ্টা করছি, কোনো পদ পদবি কোনোদিন তো আখ্যা করছি। আমি বলতে পারেন আমি একজন প্রচার বিমুখ মানুষ। আমার সব কাজ, সব চিন্তাধারা একসময় এই মাদ্রাসা কেন্দ্রিক আছে। মাদ্রাসা কেন্দ্রিক বহুত জোর তুফান। আমি সবসময় মাদ্রাসারই গুরুত্ব দিছি, মাদ্রাসারই প্রায়োরিটি দিয়ে আমি সবকিছু সমাধান করবার চেষ্টা করছি। আমি কোনোদিন কোনো অন্যায়ের কাছে নত স্বীকার করি।
মাদ্রাসার বেলা আমি কারো কাছে মতো স্বীকার করি, চাই এডিএম হোক, এডিএম আমার সাথে লাগছে, এডিএমে পুরা কমিটির সাথে যোগাযোগ করি আমার বরখাস্ত করবার চেষ্টা করছে। এডিএম ডিসির প্রতিনিধি হিসাবে সভাপতি, কিন্তু আমি নীতির বেলায় আপোষ করি। মুসব্বির সাহেব সাক্ষী, জনাব আব্দুল মুসব্বির সাহেব সাক্ষী উনি ছিলেন আমার সাথে, আমি আপোষ করি। যাই হোক, এরকম বহুত বিপদ, মাদ্রাসার উপরে অনেক বিপদ আইছে, অনেকবার হামলা হয়েছে। এখানে এই মাদ্রাসা না হওয়ার লাগে যতটুকু করার বিভিন্ন মহল থেকে করা হয়েছে, বাসাত হামলা করা হয়েছে। আমার মুফতি সাহেব বড় ভাই নিজে ব্যক্তিগতভাবে হামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে। আমিও বহুত ঘাত প্রতিঘাত অতিক্রম করিয়া এই পর্যন্ত আইসি। আমার সহযোগী, আমার সহযোদ্ধা, আমার সহকর্মী, তাদের আন্তরিকতা, সহযোগিতা। তবে একটা কথা, আমি কোনোদিন আমার নিজের মতামত ছাপাইয়া দিইনি, না, কখনো। আমি যা করছি পরামর্শক্রমে করছি এবং দায়িত্ব বাটিয়া দিচ্ছি। পরে এটার জাদা লইছি, এটার কর্মর এটা জাদা আমি লইছি তার অবস্থায়। এটাই করতাম। আমি কোনোদিন এককভাবে কোনো সিদ্ধান্ত নেই। আর যখন কোনো সিদ্ধান্ত হয়েছে, ইনশাআল্লাহ আজিজ, আমি এটার উপরে অটল আসছিলাম, থাকছি, কাজ করিয়া গেছি, যত বাধা বিপত্তি আসে করছি। তো আমি বহুত কথার উত্তর দেওয়া সম্ভব নয়। আমি আমার একটা লিখিত বক্তব্য আসিল, কিন্তু এই পরিসরে আমি লিখিত বক্তব্য পড়া যাই আর না। আমি গত রাত্রে সংগ্রহ করছিলাম, মানে লিখছিলাম। এটা থাক। আমি আপনাদের আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, এই মাদ্রাসার যারা লেখাপড়া গেছেন, কোনো না কোনোভাবে আমি আমার সাধ্য মোতাবেক চেষ্টা করছি যোগ্য আলিম করার জন্য, এবং সব সমস্যা আছে ওগুলো সমাধান করার। আমি দুঃখ না, আল্লাহ এমন বাবা দিছিলেন, আমি আমার চাকরি জীবনে আমার বাবার হাতে 10টা টাকাও দিতে পারিনি। 10টা টাকা হাতে তুলিয়া বলি আমার বেতন দিতে, আমি কিভাবে দিব? আমি যা পাই তার থেকে খরচ বেশি, সবসময় খরচ বেশি। মাদ্রাসার শুরু থেকে এখন পর্যন্তই সবসময় একটা মানসিক চাপে থাকতাম, কারণ তিলে তিলে গোড়া। এই জায়গাতে মাছ মারা হইত, বর্ষার দিন পানি থাকত। দক্ষিণ সাইড 20 ফুট গভীর, 12 মাস পানি থাকত। পূর্ব সাইড 12 ফুট গভীর, উত্তর সাইড 6-7 ফুট গভীর। এইভাবে দীর্ঘ প্রচেষ্টা, বাবার অবদান। যখনও যে সমস্যা পড়ছি, বিশেষ করে আর্থিক দিক দিয়ে, তখনও আমি বাবার কাছে পেশ করছি। 7 দিনের ভিতরে আল্লাহর ফজলের কলমে উনি এটা সমাধান দিয়ে দিচ্ছে। আর্থিক সমস্যা হইলে এটার আর্থিক টাকা পয়সার ব্যবস্থা করে দিচ্ছে। আমি যখন উনি ইন্তেকাল হয়, তখন সত্যিকার অর্থে কিছু অসহায়ত্ব বোধ করছিলাম, কিন্তু দোয়া থাকায় ওনার পরবর্তীতে এই সমস্ত কিছু কাটিয়ে ওঠার আল্লাহ তৌফিক দিছে। আমার চাওয়া পাওয়ার কিছু নাই, অতীত শূন্য মানুষ। আমার অনেক দাবি করছেন, এটা তো বাস্তব। এই তিলে তিলে গড়া এই প্রতিষ্ঠা, আমি চাইলেও তো, ইচ্ছা করলেও এখান থেকে সরতে পারতাম।
এখানের সাথে থাকতেই, আর যে কোনো অবস্থানও মাদ্রাসার দেওয়ালের সাথে, মাদ্রাসার দেয়াল গেরা, তখন আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। বিভিন্ন কারণে এখন পর্যন্ত যে কর্মগুলা সম্পাদন করা সম্ভব হয়নি, বিশেষ করে মানে প্রয়োজনীয় ভবন তৈরি করা সম্ভব হয়নি। আমরা আশায় ছিলাম এখানে একটা ছয়তলা ভবন সরকারিভাবে হবে, এটা 23 সালের মার্চে সন্ধ্যায় দেওয়ার কথা ছিল, কিন্তু এই পর্যন্ত কাজ শুরু হয়েছে না। যদি এটা হয় পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের আছে বিটা ফাউন্ডেশন মজবুত আছে, পশ্চিমের পূর্বের বিল্ডিং দক্ষিণের বিল্ডিং যতটুকু থাকে এটারে আরো একতলা দুতলা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আমি আজকে আমার আজিজ ছাত্রবৃন্দ যে উদ্যোগ নিয়েছেন এখানে গড়ের, আমি যারা তো শুরু করছেন, ইনশাল্লাহ আমিও চেষ্টা ত্রুটি করব না, আমি নিজে চেষ্টা করব এটারে কমপ্লিট করার চেষ্টা করব। আর ওর দুঃখ নিয়ে আমাদের হাতে গিয়ে বিদায় নিতেছি, এটা হইল ব্যক্তিগত কোনো দুঃখ নাই। আমি প্রায় 2.5 বছর আগে হতাশ হয়ে গেছিলাম, করোনা পরবর্তীতে ছাত্রদের অনুপস্থিতি, ভর্তি হয়ে ক্লাস করে না, হতাশাগ্রস্ত হয়ে এক পর্যায়ে আমি চাইছিলাম বিদায় দিতাম, কি করব। তো পরবর্তীতে যখন আমার একটা অভ্যাস আছে, কিন্তু আমি যে কোনো কাজ করার আগে পরামর্শ করি, আর প্রথম পরামর্শটা আমার পারিবারিক করি, বাবার নির্দেশ পালন করে। বাবা একাধিকবার নির্দেশ দিচ্ছেন পারিবারিক বিষয় হইলে মাইজুম ভাই সাহেবের অভিভাবক হিসাবে ওনার পরামর্শ মোতাবেক চলা। বাবার পরে তো বড় সাহেবের কাছ থেকে সবসময় দোয়া এবং সব কিছুর ইজাজত পারমিশন সহকারে করছে, আর বৈষয়িক কোনো সমস্যা হইলে মাইজুম ভাই দ্বারস্থ হয়েছে। এই ক্ষেত্রে মুফতি সাহেব উনি অত্যন্ত জরত মাখা অন্তর নিয়ে সবসময় সহযোগিতা করছে। আর একটা ভরসা আমার আসিল, আছে, এখনো আছে, আমার ছোট ভাই জামুদ্দিন। বর্তমানে ফিতনার সময় আমার মনে হইতো যদি কোনো সমস্যা পড়িতে আমার ভাই বাইরের সামনে দৌড়। আর মাদ্রাসার ব্যাপারে খুব আন্তরিক, মাদ্রাসার উন্নতি, পড়ালেখা এই সমস্ত সবসময় খোঁজ নিতেন, নেন উনি, এবং মাদ্রাসার প্রতি আন্তরিক। যাই হোক, আমি ও আমরুহুম সুরাবাইনাহুম এটার সাথে সাথে বাবার নির্দেশ, আর ছোটবেলা যখন থেকে জবান ফুটছে তখন থেকেই শুনিয়ে আসতেছি বড়ের সম্মান করা, এই সবক, ছোটরে মায়া দয়া করা, অন্যের ভালো দেখলে হিংসা না করা ইত্যাদি সবক ছোটবেলা থেকে এই সবক নিয়ে আসে এই পর্যন্ত আইছি। আমি চেষ্টা করছি এটা। হ্যাঁ, ওইখানে আলোচনাও হয়েছে, হ্যাঁ আমি কঠোর ছিলাম ঠিকই, কিন্তু আমি রকিকুল কলব মানুষ, আমি রকিকুল কলব মানুষ। দিলটা খুব নরম। যারা আমার সংস্পর্শে আসছে আমি তাদের আঁকড়াই ধরবার চেষ্টা করছি, মহব্বত, মায়া মহব্বত দ্বারা। যারা দূরে সরে গেছে অর্থাৎ নাই। কিন্তু মাদ্রাসার ব্যাপারে আমি আপনারা সাক্ষী বানাইতাম চাই, যদিও আপনারা জানেন না, আমার সহকর্মীবৃন্দ যারা আছেন, আমি মাদ্রাসার কোনো ক্ষতি নিজে করি নাই, কোনোদিন ক্ষতি ঐতিও দেই নেই। আমি একটা দুর্বলতা আমার যখন মাদ্রাসাতে আমি জয়েন করছি তখন এই দুর্বলতা আসলে এখনো আছে, এটা হইল হিসাব নিকাশের ব্যাপার। এটা আমি
বেশ বুঝি না বা এটা বুঝতে যাইও না। তো বিভিন্ন সময় বিভিন্ন জনের সহযোগিতা, পরবর্তীতে মৌলানা হুসেন আহমদ সাহেব উনি দায়িত্ব নিলেন ভাইস প্রিন্সিপাল হিসাবে, উনি দিকটা পুরা 16 আনা দেখভাল করলেন। পরবর্তীতে আবু সালেহ সাহেব, মাস্টার আলিফুল হক সরকার সাহেব, আমি দায়িত্ব বন্টন করিয়া দিছি। বাস, তো এই দিকটা গিয়া আমি একটা নিরাপদ অবস্থানে আছি। মাদ্রাসার কোনো কি বলবো, মাদ্রাসার একটা টাকাও আমি ব্যক্তিগত খাদে বা আত্মসাতের উদ্দেশ্যে আমি মাদ্রাসার একটা টাকাও কোনদিন তসরুফ করছি না। একটা টাকাও মাদ্রাসার, এমনকি খাতা দেখলে দেখতে পারেন। আমি আগে অফিসিয়াল কাজে ডাকাত গেছি, কোনো বাউচার টিএ ডিএ কোনো বাউচার আমার নামে নাই। আমি সাথে কি নিব, দিতে হয় যেখানে যেখানে দিতে হয়, কি নিব। আল্লাহ এই সুযোগ দিছিল, বাবার ছায়া, বাবারে 10টা টাকা যখন দিতাম পারছি না, কোনোদিন দুঃখ প্রকাশ করছেন না আমার মাদ্রাসার প্রিন্সিপাল, 10টা টাকা হাতে দেয় নাই কোনোদিনও না। আমি প্রথম অবস্থায় ওনার টাকা খরচ করিয়া খাইছি। টাকা খাওয়াটা খুবই খুবই কষ্টদায়ক ছিল। তখন কোনো ঘর ছিল না, কোনো থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। মাঝে মধ্যে হোস্টেলে, বেশিরভাগ হোটেলে এইভাবে চলছে। ফলে আমার অসুবিধা দেখিয়ে এখানে টিন শেড ঘর বানিয়েছি। আমি শামসুল আলম সাহেবের টিন শেড একটা ঘরের মধ্যে থাকছি, বারান্দার মধ্যে টিন দিয়া একসালা করিয়া কেন বাবুর্চি রাখিয়া ফাঁক করিয়া খাইছি। পরবর্তীতে আমি একটা নিজের মাঝে একটা চিন্তা করলাম, বাবার টাকা খরচ করিয়া খাই থাকি, অথচ একটা মাদ্রাসার বোর্ডিং হচ্ছে। যাই হোক, লম্বা বিষয় আছে, ইতিহাস আছে। তারপরেও আমার কোনো কৃতিত্ব নাই। আমি বারবার বলছি যে আমার পিছন দিকটা শূন্য। আমি দোয়া চাই আপনাদের মনের আকাঙ্ক্ষা যেন আমি পূরণ করতে পারি, মাদ্রাসায় সময়ে এবং মাদ্রাসার ব্যাপারে সহযোগিতা করার আল্লাহ যেন তৌফিক দেন। আর আজকে আপনাদেরকে কি বলি আমি সম্বোধন করব, আপনারা যে আন্তরিকতার সহিত, আন্তরিক মহব্বতের কারণে আজকে এই সবার সৌন্দর্যমণ্ডিত করছেন, আল্লাহ আপনারা উত্তম জাযা দেব। আর আমি জমিয়তুল মুদাররিসিনের মাননীয় মহাসচিব সাহেবের সামনে রাখিয়া একটা কথা বলতে চাই। জমিয়তুল মুদাররিসিনের অবদান এই দেশের আলিম সমাজ যদি ভুলে যায় তাইলে ও কৃতার্থ হবে। বাংলাদেশ মাদ্রাসা এই যে অবস্থান, বিশেষ করে বেতন কাঠামো, এটা জমিয়তের একমাত্র জমিয়তের অবদান। আর এই জমিয়তের অবদান মানে মরহুম মৌলানা আব্দুল মান্নান সাহেবের রহমতুল্লাহ আলাইহির অবদান। বরং স্কুল কলেজও এর সাথে সম্পৃক্ত। শিক্ষক ফেডারেশন করিয়া স্কুল কলেজের শিক্ষক নিয়ে উনি দাবি দাবা আদায় করছেন। উনি ছিলেন সভাপতি, কিন্তু এই শিক্ষক ফেডারেশনের সভাপতি ছিলেন মৌলানা মান্নান সাহেব। আমি তো জমিয়তের সাথে ওই 80 ইংরেজি থেকে সম্পৃক্ত। তো জমিয়তের বর্তমান পরিস্থিতিতে আমি একটা অনুরোধ রাখব, ইসলাম, মুসলমানি এবং আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিধ্বংসী অতীত যেটা হইয়া গেছে, এটার যেন পুনরাবৃত্তি না হয়। আপনারা সজাগ দৃষ্টি রাখ, কার্যকরী পদক্ষেপ নিবা। আহলে সুন্নাতুল আকীদায় বিশ্বাস এবং বাচ্চান্তর চরিত্র গঠনে সহায়ক সিলেবাস প্রণয়ন করতে যতটুকু লাগে, আমরা যতটুকু সহযোগিতা লাগে ইনশাআল্লাহ অন্তত আমি এটা পিছনে আসি, সাহায্য করুন, সহযোগিতা করুন। এটা জমিয়তের দায়িত্ব।
তাই মমতাজ সাব্বির আহমদ মমতাজি সাহেব অনুরোধ করুন আপনাদের কাজটা আরো দ্রুত গতিতে এবং সুশৃঙ্খলভাবে সুচিন্তিতভাবে আগাইয়া নিতা যত বাধা বিপত্তি হ্যাঁ আসবে এগুলা মোকাবিলা করতে আগে যেভাবে করা হয়েছে সামনেও করব এইভাবে মোকাবিলা করিয়া আমরা সাকসেসফুল হইতে হইব আমরা কামিয়াব হইতে হইব আমরা পিছনে আর কোনো রাস্তা নাই তাই আপনার নেতৃত্বে এই কাজ আগাইয়া নিবা আমরা আশা রাখি বিশেষ করে আমি আশা রাখি আপনি আপনার দায়িত্ব পালন করব আমরা যদি সহযোগিতার প্রয়োজন হয় আমরা সহযোগিতা করব পরিস্থিতির সবাইকে আবার মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তবে তার আগে আমি হযরত ইয়াকুব বুজুর্গি রহমতুল্লাহ আলাইহির মোনাজাতে ইয়াকুব থেকে দুইটা পংক্তি আপনাদের সামনে তুলে ধরতে চাই काल अफ्तर हाल अफ्तर सब मेरी अफ्तर है काम फजल अपने से तू कर दे मुल्क दी का इंतजाम मुझ गरीब बेनवा बेअसरा के वास्ते फजल कर हम पर इलाही अउलिया के वास्ते मुर्शिद बरहक साहेब किबला फुलतली के वास्ते দ্বিতীয় পংক্তি যেটা এটা অর্থ আমি বলতেছি এটার অর্থ হইল আমার কথাবার্তা আমার অবস্থা আমার কাজ খুবই মন্দ সাধ্য ক্ষমাহীন আমার সকল দিনই কাজের ইন্তজাম তুমি করে দাও ইয়া রাব্বাল আলামিন দ্বিতীয় পংক্তিটি হইছে चार चीजें ले खड़ा हो जो नादिर सरकार है बेकसी और नाकसी जो गुनाह बिस्यार है रहम कर हम पर इलाही अउलिया के वास्ते তার সরল অর্থ হইল দুর্বলতা অক্ষমতা অশেষ পাপ নিয়ে রব্বে কায়নাত তোমার অসহায় এই গোলামের তোমার সম্মুখে হাজির সুতরাং তুমি তোমার আউলিয়াগণের ওসিলায় আমাকে রহম করো আমিন বলবেন না আমিন এই দুইটা পংক্তির সাথে আমার জীবন বাস্তব জীবনটাও আমার এইভাবে বাস্তব জীবনটাও আমি সবার কাছে দোয়া চাই আর যারা এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র আমি অনুরোধ করব যতটুকু জ্ঞান অর্জন করছো তা মানুষের কাছে বিলাইয়া দেওয়ার জন্য সুন্নতের উপরে আমল করার জন্য বড় কষ্ট হয় যখন দেখি সুন্নত নাই কষ্ট হয় তাই অনুরোধ করব দাবির করব এটা যে আহলে সুন্নত জিন্দাবাদ শুধু মুখ স্লোগান দিলে চলবে না নিজের বাস্তব জীবনে আমি ব্যর্থ কিন্তু আমি চেষ্টা করি সব সময় বাবার নসিহতের সামনে রাখি চেষ্টা করি আমল করার যা শিখছি তা পৌঁছাই দেবার চেষ্টাও করি কিন্তু যখন হতাশা হয়ে যায় যখন দেখি আলিমুলামার মধ্যে সুন্নতের অভাব তাই আমার অনুরোধ থাকবে আপনারা যে যেখানে আছেন যে পরিবেশে আছেন সুন্নতকে আঁকড়ে ধরবেন ঘাত প্রতিঘাত আসবে ধৈর্য এবং সবলের সাথে তা মোকাবিলা করবেন আমি অতীতেও সমস্যা সম্মুখীন হয়েছি বিভিন্ন মাদ্রাসা নিয়ে আল্লাহর ফজল ক্রমে শেষ পর্যন্ত তা সমাধান করা সম্ভব হয়েছে বহুতের কথার দ্বারা পরামর্শ দিছি এখনো দেই ভবিষ্যতে আমার দুয়ার খোলা থাকবে যে কোনো প্রয়োজনে আমি ইনশাআল্লাহ আজিজ আপনাদের পাশে থাকবো আর আমার শেষ আরজটুকু থাকবো এই যেহেতু আমি মানুষ ভুল ত্রুটি হইত কারণ আমি একদিকে নরম দিলের মানুষ আবার খুব কঠোর
আমার কঠোরতা যারা দেখছেন তারা জীবনে ভুলবেন না, চরণতাও আমি খুব কঠোর আছি, আবার খুব নরম দিলের মানুষ। তাই মানুষ হিসাবে যা ভুল ত্রুটি হয়েছে এটা আমার অক্ষমতা। আমি সেদিন মাদ্রাসায় বলছিলাম, এখন আমি প্রিন্সিপাল না, এখন সাধারণ মানুষ। আসুন আপনাদের যার যা বদলা নেওয়ার আমি সামনে উপস্থিত, বদলা নেন, আমার কাছ থেকে বদলা নেন। পরকালের জন্য, কিয়ামতের জন্য কোনো দাবি যেন না হোক। আমি দুনিয়ার হিসাব দিয়ে দেওয়া কঠিন, আমি কাল কিয়ামতের দিন কিভাবে হিসাব দিই। আর একটা কথা বলতে হয়, আমার মাদ্রাসার তো 1/3 মেয়েরা আছে, মেয়েরা এখানে তো আসতে পারি না, তো তাদের অনুভূতি প্রকাশের লাগেই গত বৃহস্পতিবারে হলে একটা অনুষ্ঠান হয়েছে, তাদের অন্তরের অনুভূতিটা শোনার ভাগ্য হয়েছে, শুনছি আমি। আন্তরিকতা, মহব্বত, আল্লাহ তাদের দিনের খাদিম বানাইয়া দেও, দিনের ইলিম হাসিল করার তৌফিক দেও। এখনো যারা ছাত্র, আমি আপনার সবাইকে কৃতজ্ঞতা জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আমার কথা শেষ করছি। আমি শুধু পরিচালক ছিলাম, কাজ আমার সহকর্মী যারা তারাই করছে। আমি আগেই বলছি, আমি দায়িত্ব বন্টন করে দিতাম, ফলে এটার যা নিতাম। কাজের সবটুকু প্রাপ্যতা, সুনাম তাদের, আমার সহকর্মীদের। আমি বিভিন্ন সময় বহুত শিক্ষকদের বিদায় দিতে হয়েছে, আমার কোনো ব্যক্তি স্বার্থ নেই, কোনো ব্যক্তি স্বার্থ ছিল না, দিছি। আমি আকিদার ব্যাপারে কঠোর। যখনও কোনো অনুষ্ঠান হয়, বিশেষ করে সবকের অনুষ্ঠান হয়, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি, যদি কেউ বেমারি তাকিয়া থাকো, যদি কেউ বেমারি তাকিয়া থাকো, তাহলে এখনো প্রস্থান করো, এখানে জায়গা নাই। ফলে ধরা পড়লে কিন্তু অসুবিধা হইত। তোমাদের স্থান আলাদা, আমাদের স্থান আলাদা। মাইকে আমি বলি। আর এখনো আশা রাখবো এরকম কিছু হইতো না, যদি কোনো কিছু বুঝি জানি, তাইলে সর্বান্তকরণের চেষ্টা করবো এটা প্রতিহত করার। এতে যে কোনো রিস্ক নিতে প্রস্তুত আছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার সহকর্মীবৃন্দ, আমার ছাত্রবৃন্দ, ছাত্রী সবাইকে দিনী ইলিম, দিনী জ্ঞান। কারণ আমি প্রায়ই বলি থাকি, মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা এই পূর্ণ সমাজের একটা প্রতিনিধি মাত্র, পার্সেন্টেজ খুবই কম, পূর্ণ সমাজের প্রতিনিধি, পার্সেন্টেজ কম, 4-5%। বলা নিজের দিন হাসিল করতে হইব, শিক্ষা গ্রহণ করতে হইব, পরবর্তীতে সাধারণ মানুষকে দিন শিক্ষা দিতে হইব। এটা দায়িত্ব মাদ্রাসায় যারা, সেই দায়িত্বটাও মনে রাখবেন আপনারা। আর আগামী দিনে আপনাদের চলার পথ সুগম হোক, সুন্দর হোক, সার্থক হোক, দিনের খাদিম হিসাবে, দিনের মশালদার হিসাবে আপনাদের খেদমত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।